বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান। অনেকেই আব্দুল হান্নানের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিয়ানীবাজার উপজেলায় বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর ডাইক ভেঙে একাধিক স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের অধিকাংশ রাস্তাঘাট, বসতবাড়ি, দোকানপাট, মসজিদ, ঈদগাহ ও শিক্ষা প্রতিষ্ঠান বানের পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন স্থানীয় এলাকাবাসী, ফলে সীমাহীন দুর্ভোগ ভোগান্তি বেড়েছে। ৫ জুন অনুষ্ঠিতব্য কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রশাসন, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান। শনিবার কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং অফিস ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এ আহ্বান জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। এই সংকট তৈরির পেছনে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে এলেও আবার বাড়তে শুরু করেছে। শনিবার দেশের ১৬ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে, তবে দেশের আকাশে মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এর প্রভাবে প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুলাউড়ায় ফিশারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে সাইদুল আলম রনি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাউতগাঁও ইউনিয়নের মহিষাজুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। রনি ওই ইউনিয়নের মনরাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে।